আচ্ছা, তাহলে আমাদের আরেকটা মূল লাগবে, সেটা হচ্ছে cos 3 আলফা। সো cos 3 আলফা পাওয়ার একটা উপায় হচ্ছে, আমরা জানি যে 4 cos কিউব আলফা ইকুয়ালস টু 3 cos আলফা প্লাস cos 3 আলফা। সো cos 3 আলফা আনার জন্য আমাকে 4 cos কিউব আলফা আনা লাগবে। তো এখানে আমার আছে 4 cos স্কয়ার আলফা, সো আমরা বোথ সাইডে cos আলফা দিয়ে গুণ করব। সো 4 cos কিউব আলফা প্লাস 2 cos স্কয়ার আলফা মাইনাস cos আলফা ইকুয়ালস টু 0। সো 4 cos কিউব আলফা হচ্ছে আমার 3 cos আলফা প্লাস cos 3 আলফা প্লাস 2 cos স্কয়ার আলফা মাইনাস cos আলফা ইকুয়ালস টু 0। সো আমার থাকে হচ্ছে cos 3 আলফা ইকুয়ালস টু মাইনাস 2 cos আলফা মাইনাস 2 cos স্কয়ার আলফা। আচ্ছা, তো cos 3 আলফাই হচ্ছে আমার বিটা। এটা আমার বিটা প্রমাণ করা লাগবে। দ্যাট মিনস আমার রাইট হ্যান্ড সাইডে যেটা আছে এটা আমার সামহাও বিটা প্রমাণ করা লাগবে। তো এটা কেমনে করবো? cos আলফা সমান আমরা জানি যে cos আলফা হচ্ছে আমার মাইনাস হাফ মাইনাস বিটা। বাট 2 cos স্কয়ার আলফা সমান ডাইরেক্টলি আমরা কিছু জানি না। সো এটাকে আমরা cos আলফাই কনভার্ট করা লাগবে আমাদের। সেটার জন্য আমরা এই যে ফার্স্ট ইকুয়েশন যেটা আছে সেটা সাহায্য নিব। সো এখান থেকে 2 cos স্কয়ার আলফা সমান আমরা বলতে পারি যে 1 মাইনাস 2 cos আলফা ইন্টু হাফ। ঠিক আছে, কারণ 4 cos স্কয়ার আলফা সমান হচ্ছে 1 মাইনাস 2 cos আলফা, সো 2 cos স্কয়ার আলফা সমান এটা হবে। আচ্ছা, সো এখানে দেখা হচ্ছে 1 প্লাস 2 বিটা মাইনাস হাফ 1 মাইনাস 2 cos আলফা। সো 2 cos আলফা সমান হবে আমার -1। আচ্ছা, 2 cos আলফা, হ্যাঁ, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এদিকে হচ্ছে আমার এটাও মাইনাস, সো প্লাস হয়ে যাবে 2 বিটা। আচ্ছা, সো দিন শেষে থাকতেছে 1 প্লাস 2 বিটা, তারপর -1, তারপর হচ্ছে মাইনাস বিটা, সো ইকুয়ালস টু বিটা। সো প্রমাণ হয়ে গেল যে আরেকটা মূল হবে আমার cos 3 আলফা। আচ্ছা, পরের কোশ্চেন হচ্ছে, এটা মেবি বোর্ড এক্স আসছিল এবং এই বছর মনে হয় কোন একটা বোর্ড এক্সাম আসছিল এটা। এক্স কিউ প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়ালস টু 0 ইকুয়েশনের রুটস গুলো হচ্ছে আলফা বিটা গামা। সো আমার শো করতে হবে বিটা মাইনাস গামা হোল স্কয়ার ইকুয়ালস টু 3r মাইনাস কিউ আলফা ডিভাইড বাই আলফা। সো আমরা রাইট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করি। রাইট হ্যান্ড সাইড ইকুয়ালস টু 3r মাইনাস কিউ আলফা ডিভাইড বাই আলফা। আচ্ছা, এখন 3r, আচ্ছা এখানকে আমরা মূলের সাথে যে সহগের সম্পর্কগুলো সেগুলো একটু লিখে নিই। যে এখানে আর হবে আমার আলফা মাইনাস আলফা বিটা গামা, আর হবে মাইনাস আলফা বিটা গামা। তারপর আমার যে আলফা প্লাস সামেশন অফ আলফা, অর্থাৎ আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়ালস টু হবে 0, যেহেতু এখানে এক্স স্কয়ারের সহগ 0। আচ্ছা, আর আমার কিউ হবে অর্থাৎ আলফা বিটা সামেশন অফ আলফা বিটা ইকুয়ালস টু হবে আমার প্লাস কিউ। আচ্ছা, সো 3r, 3r হবে আমার -3 আলফা বিটা গামা মাইনাস কিউ আলফা। আচ্ছা, সো মাইনাস কিউ আলফা, কিউ হচ্ছে আমার সামেশন অফ আলফা বিটা, সো আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইনটু আলফা, দেন নিচে আছে হচ্ছে জাস্ট আলফা। আচ্ছা, সো আলফা যদি কাটা যায় তাহলে এখানে থাকে -3 আলফা বিটা, সরি মাইনাস বিটা গামা, মাইনাস বিটা গামা, আর এদিকে হচ্ছে মাইনাস আলফা বিটা মাইনাস বিটা গামা মাইনাস গামা আলফা। আচ্ছা, ইকুয়ালস টু হচ্ছে আমার -4 বিটা গামা, দেন মাইনাস আলফা কমন নিলে হচ্ছে আমার বিটা প্লাস গামা। আচ্ছা, আমার লেফট হ্যান্ড সাইডে কিন্তু জাস্ট বিটার গামা আছে, কোনো আলফা নাই, সো আলফাকে আমার রিপ্লেস করা লাগবে। সো -4 বিটা গামা মাইনাস আলফা। আচ্ছা, তো আলফা সমান আমরা লিখতে পারি যে মাইনাস বিটা প্লাস গামা। আচ্ছা, সো মাইনাস আলফা হবে আমার বিটা প্লাস গামা, সো এখানে থাকে বিটা প্লাস গামা হোল স্কয়ার
তো সূত্রটা হয়ে গেল আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কয়ার মাইনাস 4 বিটা গামা। সো এটা আমরা লিখতে পারি বিটা মাইনাস গামা হোল স্কয়ার। এটাই আমার ছিল রাইট হ্যান্ড সাইড, সরি লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, নেক্সট ম্যাথ। আচ্ছা, তামিম একটি ত্রিঘাত ইকুয়েশনের এক্স স্কয়ার এবং এক্স এর সহগ বুল্লিকে মূল পেল 1 2 3, এক্স ও ধ্রুবপদ বুল্লিকে পেল 7 - 1 2 এন্ড এক্স স্কয়ার ও ধ্রুবপদ বুল্লিকে পেল 1 2 5। সঠিক ইকুয়েশনটি লিখো। এরকম টাইপের একটা ম্যাথ আসছিল বুয়েটে, ওটা হচ্ছে জাস্ট দ্বিঘাত সমীকরণের জন্য। তো এটা হচ্ছে তার একটা আপডেটেড ভার্সন, এটা ত্রিঘাতের জন্য। সো আমরা এটা একটু দেখি। তো ধরে নিচ্ছি আমরা ত্রিঘাত সমীকরণটা বা শুদ্ধ যে বা সঠিক যে ত্রিঘাত সমীকরণ সেটা হচ্ছে এক্স কিউব প্লাস এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। এটা হচ্ছে কারেক্ট ইকুয়েশনটা। তো প্রথমে কি করলো, এক্স স্কোয়ার এবং এক্স এর সহগ গুণ লিখলো, দ্যাট মিনস এই এ আর বি গুণ লিখলো, বাট সি তো সঠিক লিখলো কারণ সি এর ব্যাপারে কিছু বলে নেই, তাই না? সো সি হচ্ছে সঠিক লিখছে। সো এই ক্ষেত্রে আমার মূল পাইলো কত, 1 2 3। সো আমরা সি মাইনাস সি সমান কি লিখতে পারি, মাইনাস সি সমান লিখতে পারি মূলদ্বয়ের গুণফল অর্থাৎ 6। সো আমরা সি এর মান পেয়ে গেলাম -6। এরপরে কি করলো, এক্স এবং ধ্রুবপদ বল লিখলো, এক্স এর সহগ এবং ধ্রুবপদ বল লিখলো। তাহলে এক্স স্কয়ারের সূত্র ঠিক লিখছে, তাই না? সো আমরা মাইনাস এর সমান লিখতে পারি মূলদ্বয়ের যোগফল। যোগফল কত, 7 9, তাহলে 8। দ্যাট মিনস এ ইকুয়ালস টু হচ্ছে আমার -8। আচ্ছা, এরপরে এক্স স্কয়ার এবং ধ্রুবপদের এক্স স্কয়ার সহগ আর ধ্রুবপদ বল লিখলো। তাহলে আমার এক্স এর সহগ কিন্তু ঠিক লিখছে। সো বি সমান আমরা বলতে পারি মূলদ্বয়ের গুণফলের যোগফল, অর্থাৎ 1 2 2 5 × 2 10 প্লাস 5, দ্যাট মিনস 15 17। সো আমার ইকুয়েশনটা হবে এক্স কিউব, এ হচ্ছে আমার -8 এক্স স্কোয়ার, বি হচ্ছে আমার 17 এক্স, সি হচ্ছে -6 ইকুয়ালস টু 0। এরপর আর এক্স স্কোয়ার -2nx + 4m = 0 and mx স্কোয়ার + nx + r = 0 এর একটি সাধারণ মূল থাকলে প্রুভ দ্যাট এটা। আচ্ছা, তো একটা সাধারণ মূল থাকার যে শর্তটা আমরা ওইটা অ্যাপ্লাই করবো এখন। তো আর এক্স স্কোয়ার + 2nx + 4m = 0, আর একটা হচ্ছে আমার mx স্কোয়ার + nx + r = 0। আচ্ছা, সো আমরা লিখতে পারি যে c1a2, দ্যাট মিনস 4m a2 হচ্ছে m মাইনাস c2 a1 r স্কয়ার, আচ্ছা, হোল স্কয়ার ইকুয়ালস টু a1 b2 অর্থাৎ r n মাইনাস a2 b1 অর্থাৎ মাইনাস প্লাস হবে 2mm, আচ্ছা, ইন্টু b1 c2 অর্থাৎ মাইনাস 2nr মাইনাস b2 c1, আচ্ছা, অর্থাৎ -4mm। আচ্ছা, সো এখান থেকে একটু কাহিনী করলে আশা করি পারবা, এটা আমি করে দিব না, নিজেরা করে দিব। আচ্ছা, এরপরে যদি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এন্ড এক্স স্কোয়ার প্লাস এম এক্স প্লাস এন ইকুয়ালস টু 0 একটি সাধারণ মূল থাকে, দেন প্রুভ দ্যাট মূলটা হবে এত। আচ্ছা, তো এটা কেমনে করবো, ধরে নিচ্ছি আমরা সাধারণ মূলটা হচ্ছে আলফা। সো আলফা তো বোথ ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, তাই না? সো আমরা লিখতে পারি আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইকুয়ালস টু 0 এন্ড আলফা স্কোয়ার প্লাস এম আলফা প্লাস এন ইকুয়ালস টু 0। এখন আমরা দুইটা ইকুয়েশনকে যদি আমরা বিয়োগ করি তাহলে কি পাবো, তাহলে পাবো হচ্ছে আমরা বি মাইনাস এম আলফা প্লাস সি মাইনাস এন ইকুয়ালস টু 0। তো আলফা ইকুয়ালস টু মাইনাস সি মাইনাস এন ডিভাইড বাই বি মাইনাস এন। বাট এটা হবে না, কারণ আমাকে প্রমাণে এটা চাই নাই, আমাকে বলছে রুট ওভার সামথিং। তো রুট আনার জন্য আমাকে আলফা স্কয়ার কে লাগবে, তাই না? সো আলফাকে আমরা যদি নালিফাই করে আলফা স্কয়ার রাখি তাহলে ওইখান থেকে আমরা এটা প্রমাণ করতে পারবো। আচ্ছা, সো আলফাকে নালিফাই করার জন্য আমরা কি করা লাগবে, ফার্স্ট ইকুয়েশন যেটা আর সেকেন্ড ইকুয়েশন যেটা, এখানে আমরা অপনয়ন পদ্ধতি অ্যাপ্লাই করব। তাহলে এম আলফা স্কয়ার প্লাস বি এম আলফা প্লাস সি এন ইকুয়ালস টু 0 এন্ড আরেকটা হচ্ছে আমার বি আলফা স্কয়ার প্লাস বি এম আলফা প্লাস বি এম ইকুয়ালস টু 0। এখন যদি আমরা বিয়োগ করি তাহলে দেখা হচ্ছে এম মাইনাস বি আলফা স্কয়ার ইকুয়ালস টু বি এন মাইনাস সি এম।
সো আলফা ইকুয়ালস টু প্রমাণ হয়ে গেল যে bn মাইনাস cm ডিভাইড বাই m মাইনাস b। এরপরে মেতে বলছে যে p প্লাস q প্লাস r ইকুয়ালস টু 0 হলে শো দ্যাট x স্কয়ার প্লাস px প্লাস qr ইকুয়ালস টু 0, x স্কয়ার প্লাস qx প্লাস rp ইকুয়ালস টু 0 এবং x স্কয়ার প্লাস rx প্লাস pq ইকুয়ালস টু 0 এর প্রতি জোড়ার একটি করে কমন রুট থাকবে। তো আমরা ফার্স্ট ইকুয়েশন যেটা আছে সেটা হচ্ছে x স্কয়ার প্লাস px প্লাস qr ইকুয়ালস টু 0। তো আমাকে যে কন্ডিশনটা দেওয়া আছে সেটা হচ্ছে p প্লাস q প্লাস r ইকুয়ালস টু 0। সো এখান থেকে আমরা p সমান লিখতে পারি মাইনাস q প্লাস r প্লাস qr। সো এটা কিন্তু ইজিলি বলা যায় এই ইকুয়েশনের রুটস হচ্ছে q এবং r। আচ্ছা, q এবং r। ঠিক সেমলি যদি বাকি কাজগুলো করো তাহলে সেকেন্ড ইকুয়েশন যেটা আছে সেটা রুটস পাবা হচ্ছে x স্কয়ার প্লাস qx প্লাস rp ইকুয়ালস টু 0। এটা রুট পাবা হচ্ছে r এবং p। এন্ড পরে যেটা আছে এক্স স্কোয়ার প্লাস আর এক্স প্লাস পি কিউ ইকুয়ালস টু 0। এটা রুটস পাবে হচ্ছে পি এবং কিউ। সো দেখো প্রথম আর দ্বিতীয় যে ইকুয়েশনটা এদের মধ্যে কমন রুট হচ্ছে কত আর, দ্বিতীয় আর তৃতীয়ের মধ্যে কমন রুট হচ্ছে পি, প্রথম আর তৃতীয়ের মধ্যে কমন রুট হচ্ছে কিউ। সো প্রত্যেকটার একটা করে সাধারণ মূল আছে। সো এটাই প্রমাণ করতে পারছি। এরপর যে কোয়েশ্চেন এক্স স্কোয়ার প্লাস এল এন এল এক্স প্লাস এম ইকুয়ালস টু 0 আর এক্স স্কোয়ার প্লাস এম এক্স প্লাস এল ইকুয়ালস টু 0 সমীকরণ দুটির একটি সাধারণ মূল থাকলে এই সমীকরণের সাধারণ মূল বের করতে হবে, তাই না? আচ্ছা, আচ্ছা দেখো, তো ফার্স্ট ইকুয়েশন হচ্ছে আমার এক্স স্কোয়ার প্লাস এল এক্স প্লাস এম ইকুয়ালস টু 0 আর এরপর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এম এক্স প্লাস এল ইকুয়ালস টু 0। তো আমরা কমন রুটসটা কেমনে পাবো? কমন রুটস পাবো হচ্ছে এদিকে বিয়োগ করলে, বিয়োগ করলে পাবো এল মাইনাস এম ইন্টু এক্স প্লাস এম মাইনাস এল ইকুয়ালস টু 0। সো এক্স ইকুয়ালস টু বলতে পারবো আমরা 1। আচ্ছা, তো এদের কমন রুটস হচ্ছে 1। এখন কমন রুটস যেহেতু 1, 1 অবশ্যই দুইটা ইকুয়েশনকে আমার স্যাটিসফাই করবে। তাহলে আমরা যদি এখানে বসাই দিই তাহলে হবে 1 প্লাস এল প্লাস এম ইকুয়ালস টু 0। আচ্ছা, এটা একটা কন্ডিশন পেলাম। আচ্ছা, সো এখন আমরা বাকি কাজটা করব। আবার কোন ইকুয়েশনের রুটস লাগবে সেটা হচ্ছে 2x স্কয়ার প্লাস এল প্লাস এম ইন্টু এক্স ইকুয়ালস টু এল প্লাস এম হোল স্কয়ার। আমরা এই কন্ডিশন থেকে এল প্লাস এম বলতে পারবো হচ্ছে -1। সো 2x স্কয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু 1। দ্যাট মিনস 2x স্কয়ার মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0। এটা চাইলে ক্যালকুলেটর দিয়ে সলভ করবা, কারণে ক্যালকুলেটর। এরপরে এক্স স্কয়ার প্লাস 2x প্লাস a ইকুয়ালস টু 0 ও 2x স্কয়ার প্লাস bx প্লাস 4 ইকুয়ালস টু 0 এর সাধারণ মূল 1 প্লাস i হলে এক্স স্কয়ার মাইনাস a প্লাস b ইন্টু এক্স প্লাস ab ইকুয়ালস টু 0 এর রুটস কত? আচ্ছা, তো এই দুইটা ইকুয়েশনে একটা সাধারণ মূল কত? 1 প্লাস i। আচ্ছা, যেহেতু এখানে সহগগুলো হচ্ছে বাস্তব এবং মূলত, সো একটা মূল যদি 1 প্লাস i হয় ডেফিনেটলি আরেকটা মূল হবে আমার 1 মাইনাস i। সো প্রথম যে সমীকরণ তার একটা মূল তো 1 প্লাস i, তার আরেকটা মূল কত হবে? 1 মাইনাস i। দ্বিতীয় সমীকরণ একটা মূল হচ্ছে 1 প্লাস i, তাহলে তার দ্বিতীয় সমীকরণে আরেকটা মূল হবে 1 মাইনাস i। দ্যাট মিনস তাদের উভয় মূলটাই সাধারণ, উভয় মূলটাই সাধারণ। তাহলে আমরা কি কন্ডিশন লিখতে পারি সেটা হচ্ছে 1/2, অর্থাৎ সহগগুলোর অনুপাত সেম, 1/2 ইকুয়ালস টু 2/b ইকুয়ালস টু a/4। সো এখান থেকে আমরা b ইকুয়ালস টু বলতে পারি 4। আচ্ছা, আর a ইকুয়ালস টু বলতে পারি হচ্ছে 2। সো এ আর বি পেয়ে গেলাম। এখন যে ইকুয়েশন আমার রুটস বের করতে বলছি সেটা হচ্ছে এক্স স্কয়ার মাইনাস এ প্লাস বি এক্স প্লাস এ বি। সো এই ইকুয়েশনের রুটস তো অবশ্যই এ বি, খুব ইজি ফরম্যাটে এই আছে এ আর বি। সো এ আর বি তো পেয়ে গেলাম। সো রুটস ইকুয়ালস টু হবে আমার 2 and 4। x টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউব প্লাস 10x স্কয়ার মাইনাস 10x প্লাস 4 ইকুয়ালস টু 0 এর একটি মূল 1 প্লাস i হলে বাকি মূল হলো বোর্ড কোশ্চেনের ম্যাথ। আমি পুরো করে দিব না, জাস্ট একটু দেখাই দিব। একটা মূল যদি 1 প্লাস হয় 1 প্লাস i হয়, আরটা হবে 1 মাইনাস i। সো বাকি দুইটা ধরে নিচ্ছে আলফা বিটা। সো এদের যোগফল কত? যোগফল হচ্ছে আমার 2 প্লাস আলফা প্লাস বিটা ইকুয়ালস টু হচ্ছে আমার 5।
আর এদের গুণফল হচ্ছে আমার 2 আলফা বিটা ইকুয়ালস টু হচ্ছে আমার এটা তাহলে প্লাস হবে +4, ঠিক আছে। সো আলফা আর বিটা রিলেটেড দুটি ইকুয়েশন পাই গেলাম। তো এখান থেকে আমরা আলফা বিটা বের করতে পারবো আশা করি। আচ্ছা, এরপর যে ম্যাথটা সেটা হচ্ছে 2x³ - x² - 22x - 24 = 0 ইকুয়েশনের দুইটা মূলের অনুপাত 3:4 হলে আলফা বিটা গামা কত। তো যেহেতু দুইটা মূলের অনুপাত 3:4, আমরা ধরে নিই একটা মূল হবে 3 আলফা আর একটা হবে 4 আলফা। যেহেতু 3 তাহলে আরেকটা মূল থাকবে, সেটা হচ্ছে ধরে নিলাম বিটা। আচ্ছা, আমার এখন কাজ হচ্ছে আলফা আর বিটা বের করা। তো মূলদের যোগফল হচ্ছে 7 আলফা প্লাস বিটা ইকুয়ালস টু হচ্ছে আমার হাফ, আর গুণফল হচ্ছে 12 আলফা স্কয়ার বিটা ইকুয়ালস টু হচ্ছে আমার 24/2, দ্যাট মিনস 12, ঠিক আছে। সো দুইটা কোশ্চেন পাই গেলাম দুইটা ভেরিয়েবলের জন্য। সো এখান থেকে আশা করি সলভ করতে পারবা। একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এখান থেকে বিটা সমান আমরা লিখতে পারি বিটা সমান লিখতে পারি আচ্ছা, এখানে তো আলফা স্কয়ার বিটা সমান হচ্ছে 1, সো বিটা সমান হচ্ছে 1/আলফা স্কয়ার। সো 1/আলফা স্কয়ার এখানে বসাই দিব, 7 আলফা প্লাস 1/আলফা স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে হাফ। তো এখান থেকে বাকিটা সলভ করবা। আচ্ছা, এই ম্যাথটা আরো ইজিলি করা যাবে। তো এটা হচ্ছে অনেকটা লেন্দি হয়ে যাবে, তো আমরা আপনাকে দেখবো। আচ্ছা, এটা মুছে দিই। হুম, আচ্ছা। আমরা যদি দুইটা মূলের গুণফলের যোগফলের সূত্রটা ইউজ করি, তাহলে হবে হচ্ছে আমার 12 আলফা স্কয়ার প্লাস 3 আলফা বিটা প্লাস 4 আলফা বিটা ইকুয়ালস টু হচ্ছে আমার 11। 12 আলফা স্কয়ার প্লাস 7 আলফা বিটা ইকুয়ালস টু হচ্ছে আমার 11, দেন 12 আলফা স্কয়ার প্লাস 7 আলফা বিটা ইকুয়ালস টু আমরা ফার্স্ট ইকুয়েশন থেকে লিখতে পারি হাফ মাইনাস 7 আলফা ইকুয়ালস টু 11। সো 12 আলফা স্কয়ার প্লাস 7/2 আলফা মাইনাস 49 আলফা স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 11। সো এখানে আলফা একটা দ্বিঘাত সমীকরণ আছে, এখান থেকে আমরা আলফা বের করবো, দেন রিপ্লেস করলে বিটা পেয়ে যাবো। আচ্ছা, এরপর হচ্ছে x⁴ প্লাস 7x³ প্লাস 8x² মাইনাস 28x মাইনাস 48 ইকুয়ালস টু 0 এর দুটি মূলের যোগফল 0 হলে সমাধান করো। আচ্ছা, তো আমরা মূলগুলো ধরে নিব হচ্ছে আলফা মাইনাস আলফা বিটা দেন গামা। তো মূলগুলোর যোগফল হচ্ছে আমার বিটা প্লাস গামা ইকুয়ালস টু হচ্ছে আমার -7। আচ্ছা, এরপর তিনটা করে মূলের যোগফল যদি লিখি, তাহলে হবে আমার মাইনাস আলফা স্কয়ার বিটা মাইনাস আলফা স্কয়ার গামা, তারপর হচ্ছে আলফা বিটা গামা মাইনাস আলফা বিটা গামা। আচ্ছা, ইকুয়ালস টু হবে মাইনাস 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 এদিকে -20, দ্যাট মিনস +28। আচ্ছা, সো এখানে এটা কাটা যায়। সো আর তাকে হচ্ছে আমার মাইনাস আলফা স্কয়ার যদি কমন নিই, তাহলে তাকে হচ্ছে বিটা প্লাস গামা ইকুয়ালস টু হচ্ছে 28। বিটা প্লাস গামা হচ্ছে আমার -7, সো আলফা স্কয়ার হচ্ছে আমার +4, সো আলফা ইকুয়ালস হচ্ছে আমার +-2। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে বিটা আর গামা বের করা। আচ্ছা, এখন আমরা গুণফলের সূত্র অ্যাপ্লাই করব, তাহলে হবে আমার মাইনাস আলফা স্কয়ার বিটা গামা ইকুয়ালস টু হচ্ছে আমার -48। সো বিটা গামা ইকুয়ালস টু হবে আমার আলফা স্কয়ার হচ্ছে আমার কত 4, সো এটা হচ্ছে 4×48, সো এটা হচ্ছে আমার 12। সো বিটা প্লাস গামা জানি আর বিটা গামা জানি, সো এখান থেকে আমরা বিটা আর গামা বের করতে পারবো আশা করি। এরপরের কোয়েশ্চেন একটা ত্রিঘাত সমীকরণ দিয়ে আছে, বলছে এর মূলগুলো গুণোত্তর শ্রেণীভুক্ত হলে সমাধান করো।
তো গুণোত্তর শ্রেণীভুক্ত হলে ধরে নিচ্ছে মূলগুলো আলফা বাই আর, তারপর আলফা দেন আলফা আর। সো এদের গুণফল হচ্ছে আমার আলফা কিউব ইকুয়ালস টু আমার 8। সো আলফা ইকুয়ালস টু হচ্ছে আমার 2। আর এদের গুণফলের যোগফল হচ্ছে আলফা স্কোয়ার বাই আর প্লাস আলফা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার আর ইকুয়ালস টু হচ্ছে 0, সরি ইকুয়ালস টু হচ্ছে আমার মাইনাস প্লাস 52/3। 52/3। সো আমরা আলফার মান জানি, আলফা হচ্ছে 4। সো 4/r প্লাস 4 প্লাস 4r ইকুয়ালস টু হচ্ছে 52/3। সেখানে দেখা হচ্ছে 4 প্লাস 4r প্লাস 4r স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 52/3। সো আশা করি এখান থেকে আর মান পেয়ে যাবা, এবং আর মান এখান থেকে রেসিপ্রোকাল হবে, একটা একটার উল্টা হবে আর কি। আচ্ছা, এরপরে কোয়েশ্চেন যে x⁴ মাইনাস 10x³ অর্থাৎ একটা x এর চতুর্ঘাত সমীকরণ দেওয়া আছে। বলছে সমীকরণের মূলগুলো হচ্ছে মূলত এবং সমান্তরাল শ্রেণীভুক্ত হলে সমীকরণটি সমাধান করুন। আচ্ছা, তো মূলগুলো হবে আলফা মাইনাস 3d, আলফা মাইনাস d, আলফা প্লাস d, আলফা প্লাস 3d। আচ্ছা, এটা মনে রাখবেন যে মূলগুলো কি কি হবে। আচ্ছা, এখন মূলগুলো যদি যোগ করি, মূলগুলোর যোগফল হবে আমার 4 আলফা। 4 আলফা ইকুয়ালস টু হবে আমার 10। সো আলফা ইকুয়ালস টু হবে আমার 5/2। আচ্ছা, এখন আমরা যদি গুণফল অ্যাপ্লাই করি তাহলে হবে আলফা স্কোয়ার মাইনাস 9d স্কোয়ার আলফা স্কোয়ার মাইনাস d স্কোয়ার ইকুয়ালস টু হবে আমার 24। সো এখানে আলফার মানটা বসাই দিই, সেটা হয় 25/4 মাইনাস 9d স্কোয়ার, আর এখানে হবে আমার 25/4 মাইনাস d স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 24। এখন ইউজ ক্যালকুলেটর। এরপরে লিখছে হচ্ছে x³ মাইনাস px স্কোয়ার প্লাস qx মাইনাস r ইকুয়ালস টু 0 এর মূলগুলো সমান্তরাল শ্রেণীভুক্ত হলে মানে সমান্তরাল শ্রেণীভুক্ত হওয়ার শর্তটা কি। আচ্ছা, তো মূলগুলো ধরে নিচ্ছি আমরা আলফা মাইনাস d, মাইনাস d, আলফা, আলফা প্লাস d। আচ্ছা, তো মূলগুলোর যোগফল হচ্ছে আমার 3 আলফা। 3 আলফা সমান হচ্ছে আমার মাইনাস p। আচ্ছা, দুইটা করে গুণফল হবে আমার আলফা স্কোয়ার মাইনাস আলফা d প্লাস আলফা স্কোয়ার প্লাস আলফা d দেন আলফা স্কোয়ার মাইনাস d স্কোয়ার ইকুয়ালস হচ্ছে আমার 0। 0 না, এটা হচ্ছে আমার প্লাস কিউ। আচ্ছা, আর বাই দ্য ওয়ে এটা কিন্তু প্লাস পি হবে, প্লাস পি। আচ্ছা, আচ্ছা, সো এখান থেকে আলফা সমান পাবো হচ্ছে আমার p/3। আচ্ছা, সো এই আলফা দিয়ে কাটা যাবে, আর তাকে 3 আলফা স্কোয়ার মাইনাস d স্কোয়ার ইকুয়ালস হচ্ছে আমার কিউ। আচ্ছা, আলফা সমান হচ্ছে আমার পি স্কোয়ার বাই 3, পি স্কোয়ার বাই 9, 3 ইন্টু পি স্কোয়ার বাই 9 মাইনাস d স্কোয়ার ইকুয়ালস হচ্ছে আমার কিউ। তো শর্ত বলতে হচ্ছে আমার পি, এখানে যে ভেরিয়েবল গুলো আছে পি কিউ আর, এদের মধ্যে একটা রিলেশন লাগবে জাস্ট। আচ্ছা, সো আমার আলফা এবং ডি এগুলোকে বেনিশ করা লাগবে। সো ডি স্কোয়ার সমান হবে পি স্কোয়ার বাই 3 মাইনাস কিউ। আচ্ছা, আরেকটা শর্ত বাকি আছে, সেটা হচ্ছে গুণফল। গুণফল হচ্ছে আমার আলফা স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইন্টু আলফা ইকুয়ালস টু হচ্ছে আমার প্লাস আর। সো আলফা আর ডি দুইটারই মান জানি আমরা। আলফার মান হচ্ছে আমার p/3, সো এটা হচ্ছে পি স্কোয়ার বাই 9, আর ডি হচ্ছে আমার ডি স্কোয়ার হচ্ছে আমার পি স্কোয়ার বাই 3 মাইনাস কিউ, দ্যাট মিনস প্লাস কিউ, এন্ড আলফা হচ্ছে আমার p/3 ইকুয়ালস টু হচ্ছে আর। সো এখান থেকে একটু সরলীকরণ করলে হয়ে যাবে, সিম্পলিফাই। বাই দ্য ওয়ে এটা করে দিই, এটা হচ্ছে আমার এখানে থাকবে 9 পি স্কোয়ার মাইনাস 3 পি স্কোয়ার, আর এখানে থাকবে হচ্ছে আমার 9 কিউ
হচ্ছে p/3 ইকুয়ালস টু হচ্ছে r। আচ্ছা, সো p³ মাইনাস 3p³, আচ্ছা এখানে আছে হচ্ছে আমার -2p² দ্যাট মিনস -2p³ প্লাস 9p³ ইকুয়ালস টু 27r। এটাই হচ্ছে আমার রিলেশন বা শর্ত। সো এখন বাকি কোশ্চেনগুলো আমরা দেখব। আচ্ছা, 22 নম্বর কোশ্চেনে বলতেছে x² - mx প্লাস n ইকুয়ালস টু 0 সমীকরণের মূলদ্বয় tan আলফা এবং tan বিটা হলে cos² আলফা প্লাস বিটা ইস টু কত হবে? আচ্ছা, তো আমরা মূলদের যোগফল আর মূলদের গুণফল এদের কনসেপ্ট ইউজ করবো জাস্ট। তাহলে tan আলফা প্লাস tan বিটা ইকুয়ালস টু হবে আমার n, এন্ড tan আলফা tan বিটা ইকুয়ালস টু হবে আমার n। আমার বের করতে হবে cos² আলফা প্লাস বিটা। আচ্ছা, তো cos² আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 1/sec² আলফা প্লাস বিটা। আচ্ছা, তো sec² আলফা প্লাস বিটা ইকুয়ালস টু হচ্ছে 1 প্লাস tan² আলফা প্লাস বিটা। এখন আমরা tan আলফা প্লাস বিটার সূত্র ইউজ করবো। তাহলে 1/1 প্লাস tan আলফা প্লাস বিটা হচ্ছে আমার tan আলফা প্লাস tan বিটা অর্থাৎ n ডিভাইড বাই 1 মাইনাস tan আলফা বিটা অর্থাৎ 1 মাইনাস n তার হোল স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, সো আচ্ছা, তাহলে ইকুয়ালস টু 1 মাইনাস n হোল স্কয়ার, এখানে হচ্ছে m² প্লাস 1 মাইনাস n হোল স্কয়ার। এটা হচ্ছে আনসার। এরপরের কোশ্চেন হচ্ছে a ln x হোল স্কয়ার প্লাস b ln x প্লাস c ইকুয়ালস টু 0 সমীকরণের মূলদ্বয় sin আলফা এবং sin বিটা হলে tan আলফা প্লাস বিটা বাই 2 এবং tan আলফা মাইনাস বিটা বাই 2 এর অনুপাত a b এবং c এর মাধ্যমে প্রকাশ করুন। আচ্ছা, তো আমরা ধরে নিচ্ছি ln x ইকুয়ালস টু লেটস সে t, সো a t স্কয়ার প্লাস b t প্লাস c ইকুয়ালস টু হচ্ছে আমার 0। আচ্ছা, সো এক্ষেত্রে মূলদের যোগ, আচ্ছা এক্ষেত্রে মূলগুলো কি কি হবে? মূলগুলো হবে একটা ln x1 আর একটা হবে আমার ln x2। আবার x1 x2 কত? sin আলফা sin বিটা, দ্যাট মিন্স ln sin আলফা, আর একটা হবে আমার ln sin বিটা। আচ্ছা, সো মূলদের যোগফল কত হবে? ln sin আলফা প্লাস ln sin বিটা ইকুয়ালস টু হচ্ছে আমার মাইনাস b বাই a, আর একটা হচ্ছে ln sin আলফা ইনটু ln sin বিটা ইকুয়ালস টু হচ্ছে আমার c বাই a। মান লাগবে হচ্ছে টেন আলফা প্লাস বিটা বাই 2, আর একটা হচ্ছে টেন আলফা মাইনাস বিটা বাই 2 এর অনুপাত। আচ্ছা, একটা রিসার্চ করে নিই। আচ্ছা, সো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে প্রথম ইকুয়েশন থেকে লিখতে পারি হচ্ছে ln সাইন আলফা সাইন বিটা, তাই না? সাইন আলফা সাইন বিটা ইকুয়ালস টু হচ্ছে আমার মাইনাস বি বাই এ। সো সাইন আলফা সাইন বিটা ইকুয়ালস টু হচ্ছে আমার মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস বি বাই এ। আচ্ছা, আর কোয়েশ্চেন বলে দিয়েছে সাইন আলফা ইজ গ্রেটার দেন হচ্ছে সাইন বিটা। আচ্ছা, সো অনুপাতটা কত? টেন আলফা প্লাস বিটা বাই 2, আর একটা হচ্ছে টেন আলফা মাইনাস বিটা বাই 2। আচ্ছা, এটাকে আমরা একটু সিম্পলিফাই করি।
আচ্ছা, এই অনুপাতটা হবে আমাদের টেন আলফা প্লাস বিটা বাই টু ইকুয়ালস টু হচ্ছে আমার সাইন আলফা প্লাস বিটা বাই টু, সাইন আলফা প্লাস বিটা বাই টু, নিচে হচ্ছে আমার কস আলফা প্লাস বিটা বাই টু, আর উপরে থাকবে হচ্ছে আমার কস আলফা মাইনাস বিটা বাই টু, এখানে থাকবে হচ্ছে সাইন আলফা প্লাস বিটা বাই টু। আচ্ছা, সো এইটা হচ্ছে আমরা একটা অনুপাত থেকে আনতে পারবো। সেটার জন্য আমাদের এই যে এল এন সাইন আলফা মাইনাস এল এন সাইন বিটা, এটার মানটা আমাদের আগে জানা লাগবে। অর্থাৎ টি ওয়ান মাইনাস টি টু, এটা হচ্ছে রুট ওভার টি ওয়ান প্লাস টি টু হোল স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ফোর এ বি, ফোর এ বি হচ্ছে ফোর সি বাই এ। আচ্ছা, ইকুয়ালস টু হচ্ছে আমার এ, আর এদিকে থাকবে রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি। আচ্ছা, সো এল এন সাইন আলফা বাই সাইন বিটা ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইড বাই হচ্ছে আমার কত, বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইড বাই এ। আচ্ছা, সো সাইন আলফা বাই সাইন বিটা ইকুয়ালস টু হচ্ছে আমার পি টু দি পাওয়ার, এটাকে আমরা আপাতত পি ধরে নিই। আচ্ছা, অনেক বড় জিনিস, বারবার লিখতে বিরক্ত লাগবে, তাই পি ধরে নিলাম। আচ্ছা, এখন আমরা যোজন বিয়োজন করবো, তাহলে সাইন আলফা প্লাস সাইন বিটা ডিভাইড বাই সাইন আলফা মাইনাস সাইন বিটা ইকুয়ালস টু e টু দি পাওয়ার p প্লাস ওয়ান ডিভাইড বাই e টু দি পাওয়ার p মাইনাস ওয়ান। সো সাইন সাইন সি প্লাস সাইন বি, এটা সূত্র হচ্ছে টু সাইন টু 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 লিখতেছি না, কারণ উপর নিচে কাটা যাবে, আলফা প্লাস বিটা বাই টু কস আলফা মাইনাস বিটা বাই টু, এখানে থাকে হচ্ছে আমার সাইন আলফা মাইনাস বিটা বাই টু কস আলফা মাইনাস বিটা বাই টু, কসটা হচ্ছে e টু দি পাওয়ার p প্লাস ওয়ান আর e টু দি পাওয়ার p মাইনাস ওয়ান। তো এটাই হচ্ছে আমার টেন আলফা প্লাস বিটা বাই টু is to টেন আলফা মাইনাস বিটা বাই টু, প্লাসটা হচ্ছে আমার e টু দি পাওয়ার p প্লাস ওয়ান is to e টু দি পাওয়ার p মাইনাস ওয়ান। সো p এর মান হচ্ছে এখানে লেখা আছে রুট ওভার b স্কয়ার মাইনাস ফোর আছে ডিভাইড বাই a। এরপরে a e টু দি পাওয়ার টু এক্স প্লাস b e টু দি পাওয়ার এক্স প্লাস c ইকুয়ালস টু জিরো সমীকরণের মূলদ্বয় টেন আলফা এবং টেন বিটা, তাহলে এটার মান বের করতে হচ্ছে সাইন আলফা মাইনাস বিটা বা বিটা ডিভাইড বাই কস আলফা কস বিটা। তো আমরা e টু দি পাওয়ার এক্স কে আমরা t ধরে নিচ্ছি, তাহলে ইকুয়েশনটা দাঁড়ায় a t স্কয়ার প্লাস bt প্লাস c ইকুয়ালস টু জিরো। তো আমার যেটা করা লাগবে সেটা হচ্ছে সাইন আলফা মাইনাস বিটা ডিভাইড বাই কস আলফা কস বিটা। এখানে বহুপদীর চেয়ে ত্রিকোণমিতির অ্যাপ্লিকেশনটা একটু বেশি, তো সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা হচ্ছে কস আলফা কস বিটা। সো এটা হবে টেন আলফা মাইনাস টেন বিটা। আচ্ছা, অর্থাৎ আমাকে এটা বের করতে বলেছে আপনি অ্যাকচুয়ালি। তো এটা আমরা কেমনে বের করবো একটু দেখি। সো এক্স এর মূলগুলো হচ্ছে টেন আলফা টেন বিটা, তাহলে এক্স ওয়ান এক্স টু হবে টেন আলফা আর টেন বিটা। সো আমরা যদি যোগফল ইউজ করি তাহলে e টু দি পাওয়ার টেন আলফা প্লাস e টু দি পাওয়ার টেন বিটা ইকুয়ালস টু হচ্ছে আমার মাইনাস বি বাই এ। আচ্ছা, আর e টু দি পাওয়ার টেন আলফা ইন্টু e টু দি পাওয়ার টেন বিটা, অর্থাৎ e টু দি পাওয়ার টেন আলফা প্লাস টেন বিটা ইকুয়ালস টু হচ্ছে আমার সি বাই এ। আচ্ছা, আমার লাগবে হচ্ছে টেন আলফা মাইনাস টেন বিটা, বাট সরাসরি তার টেন আলফা মাইনাস টেন বিটা পাবো না, কারণ এখানে ই টু দি পাওয়ার আকারে আছে, তাই না? সো আমরা যদি ই টু দি পাওয়ার টেন আলফা মাইনাস টেন বিটাটা বের করতে পারি, তাইলে অর্থাৎ এটা যদি বের করতে পারি ই টু দি পাওয়ার টেন আলফা মাইনাস টেন বিটা, এটা যদি বের করতে পারি তাহলেই হয়।
তাহলে টেন আলফা মাইনাস টেন বিটা সমান ln সামথিং হবে। আচ্ছা, এটা সমান কি? এটা সমান হচ্ছে ই টু দি পাওয়ার টেন আলফা ডিভাইড বাই ই টু দি পাওয়ার টেন বিটা। দ্যাট মিনস T1/T2। তার মানে আমার মূলদের অনুপাত লাগবে, তাই না? মূলদের অনুপাত লাগবে। আমি যোগফল জানি, তারপর গুণফল জানি, তাহলে আমার কি লাগবে? ভাগফলটা লাগবে। আচ্ছা, এটা আমরা কেমনে করতে পারি দেখি। আচ্ছা, সো আমার টার্গেট হচ্ছে T1/T2 বের করা। আচ্ছা, তো আমরা এখন লিখবো হচ্ছে, যদি যোজন বিয়োজন করি তাহলে ই টু দি পাওয়ার টেন আলফা প্লাস ই টু দি পাওয়ার টেন বিটা, ঠিক আছে, ডিভাইড বাই হচ্ছে ই টু দি পাওয়ার টেন আলফা মাইনাস ই টু দি পাওয়ার টেন বিটা। আচ্ছা, ইকুয়ালস হচ্ছে আমার T1 প্লাস T2 ডিভাইড বাই T1 মাইনাস T2। আচ্ছা, তো T1 প্লাস T2 ইকুয়ালস টু হচ্ছে আমার মাইনাস বি বাই এ। আচ্ছা, T1 প্লাস T2 হচ্ছে আমার মাইনাস বি বাই এ, আর T1 মাইনাস T2 হচ্ছে রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি। আচ্ছা, রুট ওভার বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ফোর এ বি, তাহলে ফোর সি বাই এ। আচ্ছা, এটা হচ্ছে আমার বি, নিচে এ কাটা যাবে, আর এদিকে থাকে রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি। আচ্ছা, আচ্ছা, সো যদি নেক্সট পেজে যাই তাহলে ই টু দি পাওয়ার টেন আলফা প্লাস ই টু দি পাওয়ার টেন বিটা ডিভাইড বাই ই টু দি পাওয়ার টেন আলফা মাইনাস ই টু দি পাওয়ার টেন বিটা, ইকুয়ালস হচ্ছে আমার মাইনাস বি বাই রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি। আচ্ছা, এখানে আমরা একটু মিস্টেক করে ফেলছি, আসলে এটা বাংলা ঠিক হয়নি, কারণ আমার লাগবে হচ্ছে ই টু দি পাওয়ার টেন আলফা মাইনাস টেন বিটা। সো এটাকে ওইভাবে লেখা উচিত, এই যে এইভাবে লেখা উচিত, তারপর আমরা যোজন বিয়োজন করবো। আচ্ছা, তাহলে এটা হবে আমার ই টু দি পাওয়ার টেন আলফা মাইনাস টেন বিটা প্লাস ওয়ান, আর এদিকে ই টু দি পাওয়ার টেন আলফা মাইনাস টেন বিটা মাইনাস ওয়ান, কারণ এটা আমার মেইন টার্গেট, সো এটা বাংলা ঠিক হয়নি। আচ্ছা, তো আমরা টেন আলফা মাইনাস টেন বিটাকে কিছু একটা ধরে নিই, কারণ এটা বারবার লিখতে বিরক্ত লাগবে। আচ্ছা, লেট টেন আলফা মাইনাস টেন বিটা ইকুয়ালস টু হচ্ছে পি। আচ্ছা, তাহলে এখানে থাকবে আমার ই টু দি পাওয়ার পি প্লাস ওয়ান, এটা এখানে ই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান। আচ্ছা, তো আমরা যদি আবার যোজন বিয়োজন করি, তাহলে ই টু দি পাওয়ার পিটা পাওয়া যাবে। আচ্ছা, এখানে কি ছিল? হ্যাঁ, তাহলে আবার যদি যোজন বিয়োজন করি তাহলে উপরে থাকবে টু ই টু দি পাওয়ার পি, আর এখানে থাকবে হচ্ছে টু, ইকুয়ালস টু মাইনাস থাক। হুম, আচ্ছা, এখানে থাকবে হচ্ছে আমার মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি, আর এখানে থাকবে হচ্ছে আমার মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি। সো ই টু দি পাওয়ার পি ইকুয়ালস টু আমরা পাবো হচ্ছে, যদি মাইনাসটা বাদ দিই তাহলে রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি মাইনাস বি। আচ্ছা, এখানে মাইনাস, এখানে প্লাস, আর এখানে থাকবে হচ্ছে বি প্লাস root over b square minus 4ac. So p, that means 10 alpha minus 10 beta, এটা আমার p equals হচ্ছে ln এটা, অর্থাৎ b minus root over b square minus 4ac আর b plus root over b square minus 4ac।
এরপরে কোয়েশ্চেন 3m স্কয়ার এক্স স্কয়ার প্লাস m ইন্টু m মাইনাস 4 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0 সমীকরণের মূলগুলির অনুপাত ল্যামডা। তো যদি ল্যামডা প্লাস 1 বাই ল্যামডা ইকুয়ালস টু 1 হয় তবে m এর মান নির্ণয় করো। আমরা ধরে নিচ্ছি রুটস গুলো হচ্ছে আলফা আর বিটা। তো ল্যামডা হচ্ছে অনুপাত, দ্যাট মিনস আলফা বাই বিটা ইকুয়ালস টু হচ্ছে আমার ল্যামডা। আর শর্ত কি দিয়ে আছে? ল্যামডা প্লাস 1 বাই ল্যামডা, দ্যাট মিনস আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা ইকুয়ালস টু হচ্ছে আমার 1। আচ্ছা, তো লসাগু নিলে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 1। তো আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার হচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা, আর 2 আলফা বিটা ওদিকে গেলে 3 আলফা বিটা। আচ্ছা, তো আলফা প্লাস বিটা হচ্ছে আমার m ইন্টু m মাইনাস 4 ডিভাইড বাই 3m স্কয়ার, তার উপর আবার স্কয়ার। আচ্ছা, ইকুয়ালস টু আলফা বিটা 3 আলফা বিটা। তো আলফা বিটা হচ্ছে আমার 2 বাই 3m স্কয়ার। আচ্ছা, সো এই থ্রি কাটা যাবে, তাহলে 2 বাই m স্কয়ার, 2 বাই m স্কয়ার। আর এখানে থাকতেছে হচ্ছে আমার m স্কয়ার m মাইনাস 4 হোল স্কয়ার, আর এদিকে হচ্ছে 9m টু দি পাওয়ার 4, এদিকে 2 বাই m স্কয়ার, দ্যাট মিনস 18m স্কয়ার। m স্কয়ার কাটা যাবে, m নট ইকুয়ালস টু 0, সো কাটা যাবে। তাকে হচ্ছে m মাইনাস 4 হোল স্কয়ার ইকুয়ালস টু 18। সো m মাইনাস 4 ইকুয়ালস টু হচ্ছে আমার প্লাস মাইনাস আর রুট ওভার 18, অর্থাৎ 3√2। সো m ইকুয়ালস টু হচ্ছে 4 প্লাস মাইনাস 3√2। এরপরে কোয়েশ্চেন এক্স কিউব প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়ালস টু 0 সমীকরণের মূলগুলো আলফা বিটা গামা। তাহলে আলফা প্লাস বিটা হোল স্কয়ার বাই গামা, বিটা প্লাস গামা হোল স্কয়ার বাই আলফা, আর আলফা প্লাস গামা হোল স্কয়ার বাই বিটা, এই মূল তিনটা বিশিষ্ট সমীকরণটা নির্ণয় করতে হবে। এখানে যদি এক্স স্কয়ারের সহগ 0, সো আমরা বলতে পারি যে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়ালস টু হচ্ছে আমার 0। আচ্ছা, আর হচ্ছে আলফা বিটা গামা ইকুয়ালস টু হচ্ছে আমার কিউ, ঠিক আছে? আচ্ছা, সরি মাইনাস কিউ। তো আমার মূলগুলো হচ্ছে কত? আলফা প্লাস বিটা হোল স্কয়ার ডিভাইড বাই গামা। তো আলফা প্লাস বিটা হোল স্কয়ারকে আমি কি লিখতে পারি? আলফা প্লাস বিটা হচ্ছে আমার মাইনাস গামা, সো এটা হচ্ছে গামা স্কয়ার বাই গামা ইকুয়ালস টু হচ্ছে আমার গামা, ঠিক আছে? ইকুয়ালস টু হচ্ছে আমার গামা। তো লেট গামা ইকুয়ালস টু হচ্ছে আমার এক্স, ঠিক আছে? গামা ইকুয়ালস টু আমার এক্স। সো আচ্ছা, তাহলে প্রত্যেকটা মূল কত হবে? তাহলে এই মূলটা হচ্ছে আমার গামা, বাকি মূলগুলো হবে আমার একটা হচ্ছে কত? বিটা প্লাস গামা হোল স্কয়ার ডিভাইড বাই আলফা। সো এটা হবে আমার আলফা স্কয়ার বাই আলফা ইকুয়ালস টু আলফা। দেন বাকিটা হচ্ছে আমার বাকিটা ইকুয়ালস টু হচ্ছে আমার তাহলে বিটা হবে। আসলে আমাকে বের করতে বলছে আলফা বিটা গামা, এই তিনটা মূল বিশিষ্ট সমীকরণ। তো এটাতে ওই সমীকরণটাই, তাই না? সো আমার আনসার হবে এটাই, যে ইকুয়েশনটা ছিল ওইটাই। আচ্ছা, এক্স কিউব প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়ালস টু 0, এটাই হচ্ছে আমার আনসার। এটাই আনসার। এরপর কোশ্চেন, যদি এক্স এর দ্বিঘাত সমীকরণে এক্স স্কয়ার প্লাস এক্স সাইন থিটা মাইনাস 2 সাইন থিটা ইকুয়ালস টু 0 এর মূলদ্বয় আলফা বিটা হয়, তাহলে এই রাশিটার মান থিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। আচ্ছা, রাশিটা কত? রাশিটা হচ্ছে আমার আলফা টু দি পাওয়ার 12 প্লাস বিটা টু দি পাওয়ার 12, আর এখানে আলফা টু দি পাওয়ার মাইনাস 12 আর বিটা টু দি পাওয়ার মাইনাস 12। তো এদিকে যদি উল্টাই দাও, তাহলে নিচে আলফা টু দি পাওয়ার 12 বিটা টু দি পাওয়ার 12, আর উপরে থাকে আলফা টু দি পাওয়ার 12 প্লাস বিটা টু দি পাওয়ার 12। আচ্ছা, আর এখানে থেকে আলফা মাইনাস বিটা হোল টু দি পাওয়ার 24 ইকুয়ালস টু হচ্ছে আলফা টু দি পাওয়ার 12 বিটা টু দি পাওয়ার 12, আর এখানে আলফা মাইনাস বিটা হোল টু দি পাওয়ার 24। সো
তো আলফা বিটা ডিভাইড বাই আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 12। আলফা বিটা হচ্ছে গুণফল, সো গুণফল হচ্ছে 2 sin থিটা মাইনাস 2 sin থিটা, আর আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার সমান আলফা প্লাস বিটা হোল স্কোয়ার অর্থাৎ সাইন স্কোয়ার থিটা মাইনাস 2ab মাইনাসে মাইনাসে প্লাস 4 sin থিটা। আচ্ছা, আলফা বিটা হচ্ছে মাইনাস 2 sin থিটা আর আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস সাইন থিটা আর মাইনাস 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 প্লাস, ঠিক আছে। সো এটাকে আমরা লিখতে পারি 4 এটা হচ্ছে 12, আচ্ছা 12। সো আচ্ছা এখানে একটা সাইন থিটা কাটা যাবে, সো আমরা লিখতে পারি যে মাইনাস 2 হলে 12 তাহলে 2ই হবে, এখানে প্লাস 2 লিখলে সমস্যা নাই। আর নিচে হচ্ছে সাইন থিটা প্লাস 4 হোল টু দি পাওয়ার 12, এটা হচ্ছে আনসার। এরপরে কোয়েশ্চেন যে এক্স স্কোয়ার মাইনাস পি ইন্টু এক্স প্লাস ওয়ান মাইনাস সি ইকুয়ালস টু 0 সমীকরণের দুইটা মূল আলফা বিটা হলে দেখাও যে এত সমান 1 মাইনাস সি, আরও প্রমাণ করো এত ইকুয়ালস টু 1। আচ্ছা, তো আলফা প্লাস বিটা সমান বলতে পারবো আমরা আলফা প্লাস বিটা হচ্ছে আমার, আচ্ছা ইকুয়েশনটাকে একটু সাজাই, ইকুয়েশনটা ঠিকভাবে দেয়া নাই। এটা হচ্ছে আমার এক্স স্কোয়ার মাইনাস পি এক্স মাইনাস পি মাইনাস সি ইকুয়ালস টু 0। সো আলফা প্লাস বিটা হচ্ছে পি অ্যান্ড আলফা বিটা হচ্ছে আমার মাইনাস পি মাইনাস সি। আচ্ছা, তো যেটা প্রমাণ করতে বলছে সেটা লেফট হ্যান্ড সাইড থেকে যাই, এটা হচ্ছে আলফা প্লাস 1 আর বিটা প্লাস 1 ইকুয়ালস টু আলফা বিটা প্লাস আলফা প্লাস বিটা প্লাস 1। সো আলফা বিটা হচ্ছে আমার মাইনাস পি মাইনাস সি, আলফা প্লাস বিটা হচ্ছে আমার প্লাস পি আর প্লাস 1, সো দ্যাট মিনস 1 মাইনাস সি, এটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, আর সেকেন্ড পার্টটার লেফট হ্যান্ড সাইড হচ্ছে এটা, উপর হচ্ছে আলফা স্কোয়ার প্লাস 2 আলফা প্লাস 1, দ্যাট মিনস আলফা প্লাস 1 হোল স্কোয়ার, নিচে হচ্ছে আলফা স্কোয়ার প্লাস 2 আলফা প্লাস সি, এটাকে আমরা যদি প্লাস 1 আর মাইনাস 1 করি তাহলে আলফা প্লাস 1 হোল স্কোয়ার প্লাস সি মাইনাস 1 প্লাস এখানে হচ্ছে আমার বিটা প্লাস 1 হোল স্কোয়ার, আর এখানে হবে আমার বিটা প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস, আচ্ছা প্লাস সি মাইনাস 1। আচ্ছা, সো এখানে আলফা প্লাস 1 হোল স্কোয়ার থাক, এখানে আলফা প্লাস 1 হোল স্কোয়ার থাক, আর সি মাইনাস 1 ফার্স্ট পার্টে আমরা যেটা প্রমাণ করছি সেখান থেকে আমরা সি মাইনাস 1 সমান লিখতে পারি মাইনাস আলফা প্লাস 1 আর বিটা প্লাস 1। আচ্ছা, আর এখানে হচ্ছে বিটা প্লাস 1 হোল স্কোয়ার, সেম কাহিনী এখানে বিটা প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস আলফা প্লাস 1 বিটা প্লাস 1। আচ্ছা, আচ্ছা, সো এখান থেকে আলফা প্লাস 1 কাটা যাবে, আলফা প্লাস 1 থেকে আলফা প্লাস 1 মাইনাস বিটা আর মাইনাস বিটা মাইনাস 1 প্লাস বিটা প্লাস 1, এখানে হচ্ছে বিটা প্লাস 1 মাইনাস আলফা মাইনাস 1। আচ্ছা, ইকুয়ালস টু এখানে আলফা প্লাস 1 1 1 করা যাবে আলফা মাইনাস বিটা, আর এখানে হচ্ছে আমার বিটা প্লাস 1 এখানে বিটা মাইনাস আলফা। আচ্ছা, আলফা মাইনাস বিটা যদি লসাগু নিই তাহলে থাকে আলফা প্লাস 1, আচ্ছা আর এখানে থাকে হচ্ছে আমার মাইনাস বিটা মাইনাস 1, সো এটা হচ্ছে আমার দিন শেষে 1ই থাকে। আচ্ছা, এরপরের কোয়েশ্চেন a ইন্টু বি মাইনাস সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু সি মাইনাস এক্স প্লাস সি ইন্টু এ মাইনাস বি ইকুয়ালস টু 0 এর মূলগুলো সমান হলে, এর মূল তো দুইটা, তো মূল দুইটাই নাকি সমান, তাহলে প্রমাণ করতে হবে এ বি সি এটা বিপরীত প্রগমনে থাকে। আচ্ছা, বিপরীত প্রগমনে থাকে। তো এখানে যদি খেয়াল করো এই যে সহগগুলো আর ধ্রুবক এদের যোগফল কিন্তু শূন্য হয়, a ইন্টু বি মাইনাস সি প্লাস বি ইন্টু সি মাইনাস এ প্লাস সি ইন্টু এ মাইনাস বি ইকুয়ালস টু হচ্ছে 0।
তাহলে ডেফিনেটলি এটার একটা মূল হবে 1, একটা মূল হবে আমার 1, কিন্তু মূলগুলো সমান, তাহলে বাকি মূলটাও 1, সো দুইটা মূলই আমার সমান। আচ্ছা, তো এখন আমার প্রমাণ করতে হবে এরা সমান্তর বিপরীত প্রগমনে থাকবে। আচ্ছা, সো আমরা মূলদের গুণফল কত? মূলদের গুণফল হচ্ছে আমার 1। সে 1 সমান আমরা বলতে পারি c ইন্টু a মাইনাস b ডিভাইড বাই a ইন্টু b মাইনাস c। দ্যাট মিনস ca মাইনাস bc ইকুয়ালস টু ab মাইনাস ca। আচ্ছা, সো 2ca ইকুয়ালস টু ab প্লাস bc। আমরা যদি abc দিয়ে ভাগ দিই তাহলে 2 বাই b ইকুয়ালস টু 1 বাই c প্লাস 1 বাই a। সো এটাই হচ্ছে আমার বিপরীত প্রগমনে থাকার শর্ত। আচ্ছা, তো এটা প্রুফড হয়ে গেল। এরপরে কোয়েশ্চেন, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 5 হোল টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 60 ইকুয়ালস টু 1 সমীকরণ সিদ্ধ করে x এর মানের যোগফল। আচ্ছা, এখন একটা ফাংশন, একটা বহুপদী টু দি পাওয়ার আরেকটা বহুপদী ইকুয়ালস টু 1। এখন এটা কখন 1 হয়, অর্থাৎ অর্থাৎ a টু দি পাওয়ার b ইকুয়ালস টু 1 কখন হবে? এটা শর্তগুলো হচ্ছে, 1 নাম্বার, আমার যদি a ইকুয়ালস টু 1 হয়, ঠিক আছে, a ইকুয়ালস টু 1, 1 টু দি পাওয়ার যে কোনো কিছু হচ্ছে 1। আচ্ছা, আর আরেকটা হইতে পারে, সেটা হচ্ছে b 0 হবে, b ইকুয়ালস টু আমার 0 হবে, কিন্তু a নট ইকুয়ালস টু 0, কারণ 0 টু দি পাওয়ার 0 আনডিফাইন্ড হয়ে যাবে, এই জন্য b ইকুয়ালস টু 0 বাট a নট ইকুয়ালস টু 0। 3 নাম্বার আরেকটা হইতে পারে, সেটা হচ্ছে -1 টু দি পাওয়ার জোড়, -1 টু দি পাওয়ার জোড় সংখ্যা ইকুয়ালস টু কিন্তু 1। তো অর্থাৎ এই ক্ষেত্রে আমার a ইকুয়ালস টু হবে -1, বাট b b হইতে হবে আমার জোড়, b ইকুয়ালস টু ইভেন। আমরা এই শর্তগুলো অ্যাপ্লাই করে দেখি। তাহলে প্রথম শর্ত, আচ্ছা, প্রথম শর্ত সেটা হচ্ছে a ইকুয়ালস টু 1, দ্যাট মিনস এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 5 ইকুয়ালস টু 1। সো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 ইকুয়ালস টু 1, সরি 0। সো এক্স ইকুয়ালস টু আমরা বলতে পারি 4 and 1। আচ্ছা, এটা হচ্ছে 1। আর নাম্বার 2 সেটা হচ্ছে আমার b ইকুয়ালস টু 0, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 60 ইকুয়ালস টু হচ্ছে 0। আচ্ছা, সো এটার জন্য আমরা সলভ করলে পাই, ওয়েট, এটা সলভ করলে হয় 1 4 মাইনাস 60, 6 আর মাইনাস 10, 6 and মাইনাস 10 আসে। আচ্ছা, কিন্তু দেখতে হবে এই 6 আর মাইনাস 10 এর জন্য a নট ইকুয়ালস টু 0 হয় কিনা। আচ্ছা, সো এখন এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 5 ইকুয়ালস টু, আমরা একবার 6 বসে দেখবো, 6x স্কোয়ার মাইনাস 5 36 প্লাস 5 36 36 41, সো এটা নট ইকুয়ালস টু 0। তারপর মাইনাস 10 বসে দেখবো, তাহলে 100 প্লাস 50 প্লাস 5, এটাও নট ইকুয়ালস টু 0। সো আমার এখানে দুইটা অ্যান্সার হবে, এখানে দুইটা অ্যান্সার হবে। আচ্ছা, 3 নাম্বার সেটা হচ্ছে x টু মাইনাস 1, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 5 ইকুয়ালস টু হবে আমার -1। সো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা x ইকুয়ালস টু পাবো 3, আর হচ্ছে 2। এখন দেখতে হবে এই 3 আর 2 এর জন্য আমার b যেটা আছে সেটা জোড় হয় কিনা, এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 60। আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 60 ইকুয়ালস টু 9 প্লাস 12 মাইনাস 60। তো দেখি, 9 প্লাস 12 মাইনাস 60 ইকুয়ালস টু আসে -39। তো এটা কিন্তু বেজোড়, সো 3 হবে না। যদি 2 এর জন্য দেখি, তাহলে 4 8 মাইনাস 60, এটা ডেফিনেটলি জোড় হবে 12 মাইনাস 60।
-48। সো এটা অবশ্যই যোগ, সো এটা হবে। সো সাম হচ্ছে আমার কি কি ছিল, 4 1 6 - 10, 4 1 6 - 10, আর এখানে হচ্ছে আমার 2, 5 11 13 3, আনসার হচ্ছে 3। আচ্ছা, এরপর একটা কোয়েশ্চেন যে কোনো কারখানায় 1 একক উৎপাদিত পণ্যের জন্য প্রকৃত লাভ y = সামথিং টাকা, তাহলে লাভের সীমা নির্ণয় করো। তো লাভের সীমা কত থেকে কত এর মধ্যে থাকবে? তো এটা সলভ করার দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন করে করতে পারো ম্যাক্সিমাম মিনিমাম কনসেপ্ট দিয়ে, আরটা হচ্ছে বহুপদী কনসেপ্ট দিয়ে করতে পারো। আচ্ছা, ক্যালকুলাস আর পলিনোমিয়াল দুইটা কনসেপ্ট দিয়ে করতে পারো, বাট আমি আপাতত পলিনোমিয়ালের কনসেপ্টটা দিয়ে করবো। আচ্ছা, তো আমরা প্রথমে পলিনোমিয়াল দিয়ে করি, তাহলে হবে x² y প্লাস 3xy প্লাস 4y ইকুয়ালস টু হচ্ছে x² - 3x প্লাস 4। সো y - 1 ইন্টু x², তারপর প্লাস 3y প্লাস 3 ইন্টু এক্স প্লাস 4y - 4 ইকুয়ালস টু 0। সো এখানে আমরা x এর বাস্তব মান পাবো তখনই যখন আমার d গ্রেটার অর ইকুয়াল 0 হয়, তাই না? d গ্রেটার অর ইকুয়াল 0 হয়। সো আমার d হচ্ছে b² - 4ac, অর্থাৎ 9y + 1 হোল স্কয়ার মাইনাস 4ac। তো 4 4 16, y - 1, আর এদিকে y - 1 হোল স্কয়ার, এটা হচ্ছে গ্রেটার অর ইকুয়াল 0। আচ্ছা, 9y + 1 হোল স্কয়ার আর -16, হ্যাঁ ঠিক আছে। সো 9y + 1 হোল স্কয়ার -16, y - 1 হোল স্কয়ার গ্রেটার অর ইকুয়াল 0। সো এটা আমরা যদি ভাঙি তাহলে হবে 9y² + 9 + 18y -16y² -16 + 32y গ্রেটার অর ইকুয়াল 0। সো এটা হচ্ছে -7y², -7y², তারপর হচ্ছে প্লাস 50y, আর এখানে হচ্ছে আমার -7 গ্রেটার অর ইকুয়াল 0। আচ্ছা, আমরা যদি y² ওদিকে নিয়ে যাই তাহলে হবে আমার 7y² -50y প্লাস 7 গ্রেটার অর ইকুয়াল 0। এটাকে মিডল ফ্যাক্টর করা লাগবে। আচ্ছা, 7 - 50 আর 7, এটার উৎপাদকগুলো আসে হচ্ছে আমার 7। আচ্ছা, বাই দ্য ওয়ে এটা কিন্তু লেস অর ইকুয়াল 0 হবে, কারণ ওদিকে গেলে লেস অর ইকুয়াল 0 হয়ে যাবে। আচ্ছা, তো একটা আসে হচ্ছে আমার y - 7 আর একটা হচ্ছে y - 1/7 লেস অর ইকুয়াল 0। আচ্ছা, সো আমরা যদি সংখ্যা রেখা আঁকি তাহলে একটা হবে 1/7, এই যে 1/7, আর একটা হচ্ছে আমার 7। এখানে আমার কি হওয়া লাগবে, লেস অর ইকুয়াল 0 হওয়া লাগবে। তো এখানে হচ্ছে আমার প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস। সো y সীমা হচ্ছে আমার 1/7 থেকে বড় আর 7 থেকে ছোট। আচ্ছা, আর ক্যালকুলাস দিয়ে আশা করি পারবা যে একবার ডিফারেন্সিয়েশন করবা, ওইটা হচ্ছে ইকুয়াল 0 হবে, এখান থেকে x এর মান পাবা, আবার ডাবল ডেরিভেটিভ টেস্ট করে কোনটার জন্য ম্যাক্সিমাম আর কোনটার জন্য মিনিমাম। তো যদি করো দেখবা যে মিনিমাম ভ্যালু আসবে, মিনিমা হচ্ছে আমার 1/7, আর মানে y = 1/7 এর জন্য, আর ম্যাক্সিমাম হবে আমার 7। আচ্ছা, আর এখানে কিন্তু ইকুয়াল হবে, সরি ইকুয়াল হবে। আচ্ছা, এরপরে কোশ্চেন এটা হচ্ছে ওই যে নিউটনস ফর্মুলা থেকে, let alpha and beta be the roots of x² - 6x - 2 = 0 with alpha greater than b if a n equals to alpha to the power, ওই যে s n কে a n লিখছে এখানে, alpha to the power n minus beta to the power n for n greater or equal 1, then the value of a10 - 2a8 divided by 3a9
আচ্ছা 10 8 9 10 8 9, তাহলে আমরা কি লিখতে পারি যে সিরিয়ালি লিখি। প্রথমে হচ্ছে এস বা আচ্ছা এখানে এ লিখছে, তাহলে এ 10 মাইনাস 6 এ 9 মাইনাস 2 এ 8 ইকুয়ালস টু হচ্ছে আমার 0। ঠিক আছে, এটা হচ্ছে নিউটনস ফর্মুলা থেকে লিখতে পারি আমরা। সো এরপরে আমাদের সাজাইতে হবে, সাজাইলে হচ্ছে এ 10 মাইনাস 2 এ 8, এটা খুব ইজি ম্যাথ ছিল আসলে, ইকুয়ালস টু হচ্ছে 6 এ 9। সো আমার লাগবে হচ্ছে এ 10 মাইনাস 2 এ 8 ডিভাইড বাই হচ্ছে 3 এ 9। সো এখানে থাকবে হচ্ছে 2। তো এটা হচ্ছে আমার আনসার। আচ্ছা এরপরে কোয়েশ্চেন, এটাও নিউটনস ফর্মুলা থেকে। ইফ আলফা বিটা আর দ্য রুটস অফ ইকুয়েশন এক্স স্কয়ার প্লাস 5 রুট 2 এক্স প্লাস 10 ইকুয়ালস টু 0, যেখানে হচ্ছে আলফা গ্রেটার দেন বি এন্ড পি এন ইকুয়ালস টু আলফা টু দি পাওয়ার এন মাইনাস বিটা টু দি পাওয়ার এন ইজ পজিটিভ ইন্টিজার এন, দেন দ্য ভ্যালু অফ, অনেক বড় একটা রাশি দিয়ে আছে, এটার মান বের করা লাগবে। আচ্ছা আচ্ছা এখানে আছে হচ্ছে আমার 20 19 18 17 সবগুলো আছে। আমরা প্রথমে 20 দিয়ে শুরু করি, তাহলে পি 20 প্লাস 5 রুট 2 পি 19 প্লাস 10 পি 18 ইকুয়ালস টু হচ্ছে আমার 0। আচ্ছা মনে হয় 19 দিয়েও লাগতে পারে, তো আমরা 19 দিয়ে করি, কারণ 17 আছে, 17 পর্যন্ত রিচ করা লাগবে। সো পি 19 প্লাস 5 রুট 2 পি 18 প্লাস 10 পি 17 ইকুয়ালস টু 0। আচ্ছা এবার আমরা রাশিটার দিকে খেয়াল করি। নিচে আমরা পি 18 কমন নিতে পারি, তাহলে পি 18 যদি কমন নিই তাহলে তাকে হচ্ছে পি 19 প্লাস 5 রুট 2 পি 18। আচ্ছা আর উপরে যদি আমরা পি 17 কমন নিই তাহলে তাকে পি 20 প্লাস 5 রুট 2 পি 19। আচ্ছা তাহলে পি 20 প্লাস 5 রুট 2 পি 19 প্রথম ইকুয়েশন থেকে দেখতে পাচ্ছি সেটা হবে মাইনাস 10 পি 18, আর নিচে হচ্ছে পি 18, নিচেরটা হবে আমার মাইনাস 10 পি 17। তো 17 18 সবগুলো কাটা যায়, 10 10 কাটা যায়, আনসার হচ্ছে জাস্ট 1। আচ্ছা এরপরের প্রশ্ন, এক্স কিউব প্লাস 3x প্লাস 1 ইকুয়ালস টু 0 এর জন্য সামেশন অফ আলফা টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু কত? আমরা নরমালি আলফা অর্থাৎ সামেশন অফ আলফা স্কয়ার, সামেশন অফ আলফা কিউব এত পর্যন্ত বের করতে পারি। তো 5 সামেশন অফ আলফা টু দি পাওয়ার 5 বা আলফা টু দি পাওয়ার 6 এগুলো বের করতে অভ্যস্ত না। তো দেখি এটা আমরা কেমনে করবো। এটা জাস্ট নিউটন ফর্মুলা দিয়ে আমরা করতে পারবো আশা করি। তো দেখি, আমার লাগবে হচ্ছে সামেশন অফ আলফা টু দি পাওয়ার 6, দ্যাট মিনস আমার লাগবে হচ্ছে এস টু দি পাওয়ার 6, এটাই হচ্ছে আমার সামেশন অফ আলফা টু দি পাওয়ার 6। আচ্ছা আমরা যদি নিউটনস ফর্মুলা অ্যাপ্লাই করি এস 6 এর জন্য, তাহলে হবে এস 6 প্লাস 0 ইন্টু এস 5, কারণ এক্স স্কয়ার সহ হচ্ছে 0, তাহলে 3s4 প্লাস s3 ইকুয়ালস টু 0। তা আমার s3ও বের করা লাগবে, s4ও বের করা লাগবে, দুইটাই বের করা লাগবে। আচ্ছা এখন দেখি আমরা কেমনে করব। তো আমরা আগে সামেশন অফ অর্থাৎ s1 বের করি। s1 মানে হচ্ছে আলফা প্লাস বিটা গামা, আলফা প্লাস বিটা প্লাস গামা, অর্থাৎ সামেশন অফ আলফা ইকুয়ালস টু 0। আচ্ছা s2 ইকুয়ালস টু হচ্ছে আমার সামেশন অফ আলফা স্কয়ার, এটা কত হবে? এটা হবে আলফা প্লাস বিটা হোল স্কয়ার, অর্থাৎ সামেশন অফ আলফা স্কয়ার, সামেশন অফ আলফা হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু সামেশন অফ আলফা বিটা। এটা তো আমার 0 মাইনাস 2, আচ্ছা সামেশন অফ আলফা বিটা এটা হচ্ছে আমার 3 প্লাস 3, দ্যাট মিনস মাইনাস 6। এখন s3 এর জন্য আমরা এটা অ্যাপ্লাই করতে পারি নিউটনস ফর্মুলা, s3 প্লাস 3s1 প্লাস s0 ইকুয়ালস টু 0। ঠিক আছে, সো s3 3s1 হচ্ছে আমার 0, তাহলে প্লাস 0, আর s0 মানে হচ্ছে আমার সামেশন অফ আলফা টু দি পাওয়ার 0, দ্যাট মিনস আলফা টু দি পাওয়ার 0 প্লাস বিটা টু দি পাওয়ার 0 প্লাস গামা টু দি পাওয়ার 0, দ্যাট মিনস 3। সো এটা হচ্ছে আমার 3 ইকুয়ালস টু 0। সো s3 ইকুয়ালস টু হচ্ছে আমার -3, তাই না? আচ্ছা এটা হচ্ছে আমার -3। এখন আমার 4 লাগবে। আচ্ছা সো 4 এর জন্য যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে s4 তারপর প্লাস 3s2 প্লাস s1 ইকুয়ালস টু 0। সো s4
এস টু আমরা কত বের করছিলাম? এস টু ছিল আমাদের -6, এস টু ছিল আমার -6, তাহলে -6 -318, আর S1 তো 0 ইকুয়ালস টু 0, সো S4 ইকুয়ালস টু হচ্ছে আমার 18। আচ্ছা, তো এখন আমরা ইজিলি বের করতে পারবো S6 প্লাস 3S4 প্লাস S3 ইকুয়ালস টু হচ্ছে আমার 0, সো S6 হবে -3S4 -S3, S4 হচ্ছে আমার 18, সো 3 8 54 -54, আর S3 ছিল হচ্ছে আমাদের -3, তো মাইনাস প্লাস প্লাস 3 ইকুয়ালস টু -51, এটা হচ্ছে আমার আনসার। যদি বলতো S5 কত, মানে S5 কত, আহ, যদি, আচ্ছা আলাদা করে করে দিই, এক্সট্রা এক্সট্রা S5 প্লাস 3 প্লাস S2 ইকুয়ালস টু 0, সো S5 ইকুয়ালস টু হচ্ছে -3 S3 হচ্ছে আমার কত, S3 হচ্ছে -3, S3 হচ্ছে -3, সো এখানে +9 হবে, আর S2 হচ্ছে আমার -6, তাহলে +6 হবে, দ্যাট মিনস 15। আচ্ছা, এরপরে এটা ছিল আমাদের আমাদের সময় বুয়েট আসছিল, বুয়েট 24-25, এটা হচ্ছে লাস্ট ম্যাথ আমাদের। এটা বলতেছে add 8x³ -12x² + 2x - 3 = 0 সমীকরণের মূল তিনটি আলফা বিটা গামা, তাহলে Sn = সামথিং সামথিং দিয়ে আছে, এটা বের করতে হবে, S-3, সো S-3 হবে n এর জায়গায় -3, তাহলে উল্টাই যাবে, সো 2α + 1 হোল কিউব প্লাস 2β + 1 হোল কিউব প্লাস 2γ + 1 হোল কিউব। আচ্ছা, S-3 এটা যদি ভাঙি তাহলে হবে কত, এখানে হবে 8, এখানে 8, এখানে 8, সবখানে 8, তাহলে 8 আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব, তো সংক্ষেপে লিখতে পারি সামেশন অফ আলফা কিউব প্লাস সব জায়গায় 1 কিউব অর্থাৎ 3, তারপর হচ্ছে 3a² b অর্থাৎ 2 আলফা হোল স্কয়ার ইন্টু 1, তাহলে 4 3 4 12 সামেশন অফ আলফা স্কয়ার প্লাস 3ab² 1, তার মানে হচ্ছে 6 আলফা সামেশন অফ এটা। এখন আবার ইন্ডিভিজুয়ালি সবগুলো বের করা লাগবে। আচ্ছা, আমরা আগে সামেশন অফ আলফা কিউবটা বের করে নিই। আচ্ছা, সো সামেশন, এটা নরমালি করা যায়, আর একটা হচ্ছে নিউটনস ফর্মুলা দিয়ে করা যায়, আগে আমরা নরমালি করে দেখি। সামেশন অফ আলফা কিউব, এটা হবে আমার আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার মাইনাস আলফা বিটা মাইনাস বিটা গামা মাইনাস গামা আলফা প্লাস 3 আলফা বিটা গামা। আচ্ছা, তো এটা হচ্ছে আমার সামেশন অফ আলফা, আর এটা হচ্ছে আমার, এটাকে আমি লিখতে পারি আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার, অর্থাৎ সামেশন অফ আলফা হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু সামেশন অফ আলফা বিটা, আর এখানে মাইনাস আরেকটা আছে, তাহলে মাইনাস সামেশন অফ এটা প্লাস 3 আলফা বিটা গামা। এটা লেন্থি এই প্রসেসে আর কি। তো সামেশন অফ আলফা হচ্ছে এখানে 12/8, আচ্ছা, আর এখানে হচ্ছে আমার 144/64, আর সামেশন অফ আলফা বিটা এটা হচ্ছে আমার 1/4, আচ্ছা, আর এটা হচ্ছে আমার 3/8। তো এটা যদি ক্যালকুলেটর সলভ করি তাহলে হয় 144/64 minus 3/4 plus 9/8, 27/8 আসে এটা, 27/8। আচ্ছা, এরপর আমাদের বের করা লাগবে সামেশন অফ আলফা স্কয়ার। সামেশন অফ আলফা স্কয়ার ইকুয়ালস টু হবে সামেশন অফ আলফা হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু সামেশন অফ আলফা বিটা। তো সামেশন অফ আলফা কত, সামেশন অফ আলফা হচ্ছে 12/8,
12/8 অর্থাৎ 144 ডিভাইড বাই 64, আর সামেশন অফ আলফা বিটা এটা হচ্ছে 2/8 মানে 1/4, 1/4 দ্যাট মিনস 1/2। সো এটা আসে 7/4। আচ্ছা, এরপর আমাদের বের করা লাগবে সামেশন অফ আলফা, এটা তো আছেই 12/8, 12/8 দ্যাট মিনস 3/2। আচ্ছা, সো এখন s-3 হবে 8 আলফা কিউব, তাহলে 27, তারপর হচ্ছে 3 প্লাস 3, এরপরে 12 আলফা স্কোয়ার। আচ্ছা, 12 তাই না, তাহলে 3, 3 সাথে 21, আর 6 আলফা, আচ্ছা 9। আচ্ছা, তাহলে 30, 60। আচ্ছা, এখন আমরা নিউটনস ফর্মুলা দিয়ে কেন করি এটা একটু দেখবো। আচ্ছা, তো এখন আমার এক্সট্রা করে বের করা লাগবে হচ্ছে আমার এই যে এই s-3, এটাকে আমরা লিখতে পারি নিউটনস ফর্মুলার মাধ্যমে, যে s-3 ইকুয়ালস টু হচ্ছে আমার 8 সামেশন অফ আলফা কিউব, দ্যাট মিনস 8s3, তারপর 12 আলফা স্কোয়ার, তার মানে হচ্ছে প্লাস 12s2, তারপর 6 সামেশন অফ আলফা, দ্যাট মিনস প্লাস 6, এটা হচ্ছে s1, আর এক্সট্রা করে আছে একটা 3, তাই না, প্লাস 3। এদের মধ্যে আমরা s3টা জানি না, আর s2 দিয়ে ইজিলি বের করা যাবে। s2 মানে হচ্ছে আমার সামেশন অফ আলফা স্কয়ার। তো সামেশন অফ আলফা স্কয়ার মানে হচ্ছে সামেশন অফ, অর্থাৎ এই যে s1 স্কয়ার, ঠিক আছে, -2 ইন্টু সামেশন অফ আলফা বিটা। সো এটা আমরা একটু আগে বের করছিলাম, সেটা ছিল হচ্ছে আমার কত, 7/4। এই যে এখানে 7/4, এটা আমরা বের করছি আগে। সো 12 ইন্টু 7/4, আর s1 সেটা তো হচ্ছে আমার 3/2, আচ্ছা, প্লাস 3 বাই নিউটনস ফর্মুলা। আচ্ছা, তো s3 কেমনে বের করবো এখন? আচ্ছা, আগে এটা বাকিটুকু লিখে নিই। সেটা হচ্ছে 3 সাথে 21 প্লাস 3, 3 তারিখটা 9 প্লাস 3, সো 8s3 প্লাস হচ্ছে 30, 33। আচ্ছা, এখন s3 এর জন্য আমরা নিউটনস ফর্মুলার সাহায্য নিব। সেটা হচ্ছে ইকুয়েশনটা কত, 8x কিউব মাইনাস 12x স্কোয়ার, 8x কিউব, দ্যাট মিনস 8s3 মাইনাস 12s2, 2x minus 3, 2x minus s0 equals to 0। আচ্ছা, সো 8s3 থাক, s2 সমান আমরা পাইছি, s2 পাইছি হচ্ছে আমরা 7/4, 7/4, আর s1 পাইছি হচ্ছে আমরা s1 পাইছি হচ্ছে 3/2, 2 ইন্টু 3/2, আর s0 তো 3 হবে, তাহলে 3 তারিখটা 9। আচ্ছা, তাহলে 8s3 মাইনাস 3 সাথে 21 প্লাস 3 মাইনাস 9 equals to 0, so 8s3 equals to হচ্ছে -30, তাহলে 27, so s3 equals to হচ্ছে আমার 27/8, এটাই আমরা আগে পাইছিলাম। সো s-3 equals to হচ্ছে আমার 8s3, দ্যাট মিনস 27, হ্যাঁ 27, আর আগে থেকে কত ছিল, 33 প্লাস 33 equals to হচ্ছে আমার 16। আচ্ছা, আর আরেকটা কথা, এটা হচ্ছে এটার অ্যাকচুয়াল আনসার কিন্তু 60 না, এটার অ্যাকচুয়াল আনসার হচ্ছে -1/2 মেবি।
তো এখানে কোয়েশ্চেন হচ্ছে ডাটাটা ভুল ছিল আর কি, মানে আমি যে কোয়েশ্চেনটা নিয়েছি এখানে ডাটাটা ভুল ছিল, এক্সাক্ট প্রশ্ন আমার খেয়াল নাই। সো বাট কনসেপ্টটা এটাই ছিল।